আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের ইউটিউব চ্যানেল ডার্ক জাস্টিস বিডির সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমি ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল এই যে ত্রিমুখী যুদ্ধের সম্পর্কে আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি এবং অনেক গুরুত্বপূর্ণ টপিকস আপনাদেরকে জানিয়েছি। একটা ভিডিওতে আমি লিখেছি যে বিজয়ের পথে ইরান। বিজয়ের পথে ইরান কেন আমি বলেছি শুনেন। ইরান একটি দেশ, এরা যেমনি এদের মধ্যে যেরকম দেশপ্রেম কাজ করে পৃথিবীর কোনো কান্ট্রিতে এরকম দেশপ্রেম নাই জনগণের মধ্যে। এরা দেশকে এত ভালোবাসে এবং আল্লাহকে এত ভালোবাসে, এরা যদি মাথা নত করতে চায় মহান আল্লাহর কাছেই মাথা নত করতে চায়। আর আপনারা জানেন যে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েল এবং আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু নেই। ওরা কিছু ডাটা কালেকশন করে, এই ডাটা কালেকশন করে বিভিন্ন দেশগুলো টার্গেট করে তাদেরকে হুমকি দাপকি দিয়ে ওই দেশকে বসে নিয়ে আসতে চায়। এবং তাদের টার্গেট বেশিরভাগই যে মুসলিম দেশগুলোতে তেল আছে, গ্যাস আছে, সোনার খনি আছে, এই দেশগুলিকে টার্গেট করে তারা ওইখানে যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টা করে। যুদ্ধ বাঁধানোর বিভিন্ন অ্যাঙ্গেল মানে পরিকল্পনা তারা গ্রহণ করে। কখনো দেখা যায় যে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোকে তারা ব্যবহার করতে চায়। হ্যাঁ, তো ওই দেশগুলো যদি সহজলভ্যভাবে আমেরিকা এবং ইসরায়েলের প্ররোচনায় পড়ে যায় তাহলে তারা গেইন হয়। আর যখন প্ররোচনায় পড়ে না তখন বিভিন্ন পন্থা তারা অবলম্বন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো যাই হোক, আল্লাহর রহমতে এই যে পাকিস্তানকে কম্প্রোমাইজ করতেছে অনেকবার ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প, যে ইরানের সাথে একটা আপোষ বা মীমাংসা করার জন্য। এটা কিন্তু একটা বিজয়ের, ইরানের জন্য একটা বিরাট বিজয়ের সাফল্য যে চিহ্নিত হচ্ছে। আমরা যারা জ্ঞানী লোক তারা অবশ্যই বুঝবো। তো ইনশাআল্লাহ ইরান বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। আমি সারা বিশ্বের মুসলমানদেরকে বলবো আপনারা ইরানবাসীর জন্য দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন যে সারা মুসলমানদের পক্ষ হয়ে তারা যে এরকম একটা সাহস নিয়ে, তারা নিজস্ব প্রযুক্তি নিয়ে, তারা এই সাহস নিয়ে যুদ্ধের মোকাবেলা করতেছে এবং বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা চারটিখানির কথা নয়, তাদের মধ্যে দেশপ্রেম, এটা এত দেশপ্রেমের তুলনা আমি বিস্তারিত বলতে পারবো না, এত দেশপ্রেম তাদের মধ্যে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই আপনাদের মতামত লাইক এবং কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো থাকার জন্য চেষ্টা করবেন।